ইউএন যে কনভেনশন 1951 এটার ক্ষেত্রে মূলত 5টি কারণে মানুষ ব্রিটেনে অ্যাসাইলাম ক্লেম করতে পারে। সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনি যদি দেখা যায় নিজের দেশ ত্যাগ করেন এবং ক্যানট গো ব্যাক বিকজ অফ মানে ফাউন্ডেড ফিয়ার অফ পারসিকিউশনস, মানে নির্যাতনের জন্য মানে কারণ হতে পারে, গেলে পরে দেশটাই ছাড়ছেন মানে পারসিকিউশনের ভয়ে এবং যেতে পারবেন না। সেটা হচ্ছে রেস, রিলিজিয়ন, ন্যাশনালিটি, পলিটিক্যাল ওপিনিয়ন কিংবা একটা পার্টিকুলার সোশ্যাল গ্রুপ বা সেক্সুয়াল ওরিয়েন্টেশন। এই কারণগুলির কারণে যদি আপনি নিজ দেশে পারসিকিউশনের শিকার হন এবং সেই কারণে দেশ ত্যাগ করেন এবং দেশে ফিরে যেতে পারেন না, সেই ক্ষেত্রে আপনার এই 5টি গ্রাউন্ডে অ্যাসাইলাম ক্লেম করতে পারবেন ইউকেতে। তো অ্যাসাইলামের ক্লেমের ক্ষেত্রে যেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল এখানে অ্যারাইভ করার পরপরই আপনি এয়ারপোর্টে বা সিপোর্টে অ্যাসাইলাম ক্লেম করতে পারেন। তবে কোনো কারণে দেরি হলে অনেক সময় ক্রেডিবিলিটি নিয়ে কোয়েশ্চেন আসতে পারে। পলিটিক্যাল ওপিনিয়ন বা আপনার পলিটিক্যাল ওপিনিয়ন কিংবা আপনার রেস কিংবা ধর্মীয় বিশ্বাসের কারণে কিংবা সেক্সুয়াল ওরিয়েন্টেশনের কারণে যদি আপনি নিজ দেশে নির্যাতনের শিকার হন কিংবা স্পেশাল কোনো সোশ্যাল গ্রুপ থাকে যেই গ্রুপের কারণে আপনি নিজ দেশে কোনোভাবে প্রোটেকশন পান না, রাষ্ট্রের পান না, সেই ক্ষেত্রে আপনি অ্যাসাইলাম ক্লেম করতে পারেন। অ্যাসাইলাম ক্লেম করার জন্য আপনাকে যখন আপনি অ্যাসাইলাম একটা অন অ্যাপয়েন্টমেন্ট যেতে পারবেন কিংবা ওয়াক ইন সেন্টার রয়েছে, ওয়াক ইন অর্থাৎ নিজে সরাসরি চলে যেতে পারেন। আপনার পাসপোর্ট, আপনার আইডি এগুলো নিতে পারবেন। আপনি যদি এখানে থাকার জায়গা থাকে থাকার জায়গার কাগজ, আপনার স্ত্রী, পুত্র, কন্যা যারা ক্লেম করবেন ডিপেন্ডেন্ট সকলকেই নিয়েই যাবেন। যাওয়ার পরে আপনি পাসপোর্টটা নিয়ে যাবেন, বার্থ সার্টিফিকেট নিয়ে যাবেন। সেগুলি নেওয়ার পরে আপনাকে একটা ইনিশিয়াল স্ক্রিনিং ইন্টারভিউ হয়। সেই মূলত 2টা মেজর ইন্টারভিউ হয়। একটা ইনিশিয়াল স্ক্রিনিং ইন্টারভিউ, একটা হচ্ছে আপনার সাবস্টেন্সিয়াল ইন্টারভিউ। স্ক্রিনিং ইন্টারভিউতে আপনি কীভাবে আসছেন, কোন রাস্তায় আসছেন, কী করেন, ইয়ারে আসছেন না, এই বিষয়গুলো নিয়ে মনে করেন কিছু প্রশ্ন করা হয়। তারপরে আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনার থাকার জায়গা আছে কি না। থাকার জায়গা থাকলে আপনাকে থাকার জায়গা যদি নিজস্ব থাকে তাহলে তো তারা কোনো ধরনের প্রোভাইড করবে না, আপনি যাবেন। যদি থাকার নাগা থাকে তাহলে আপনাকে হোম অফিস তাদের মানে অ্যাকোমোডেশনে তাদের পাঠাবে এবং আপনাকে একটা ছোটোখাটো অ্যালাউন্স উইকলি দেবে। অনেকেই বিশেষ করে এটা আমাদের খেয়াল রাখতে হবে, অনেক সময় শোনা যায় যে অনেক লয়ার বলে থাকেন তোমাকে থাকার জন্য আলাদা ব্যবস্থা করা হবে, আলাদা ফিজ লাগবে। আসলে এই ধরনের না, এটা জাস্ট একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, টুকটাক অন্যান্য মানে কয়েকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, তারপরে আপনার যদি জায়গা না থাকে তাহলে আপনাকে জায়গা দিবে। সুতরাং আপনি এখানে আসার পরে যদি অ্যাসাইলাম ক্লেম করতে চান, আপনি অন অ্যাপয়েন্টমেন্ট, এখন খুব সহজেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। যদি অ্যাপয়েন্টমেন্ট যদি থাকার জায়গা না থাকে সেক্ষেত্রে আপনি সহজেই ক্রয়ডনে ওয়াকিং সেন্টার, যারা লন্ডনে আসেন ওয়াকিং সেন্টার রয়েছে, সেখানে গিয়ে অ্যাসাইলাম আপনি ক্লেম করতে পারবেন। এই ক্লেম করার পরে তারা কিছুদিন পরে আপনাকে এই সাবস্টেন্সিয়াল ইন্টারভিউর জন্য ডাকতে পারে। তো সাবস্টেন্সিয়াল ইন্টারভিউটা বেশ বড়, অনেকগুলি কোয়েশ্চেন আপনাকে করে। সেই ক্ষেত্রে আপনি যদি বলেন কোনো রাজনৈতিক বিশ্বাসের কারণে আপনি অ্যাসাইলাম ক্লেম করেছেন, তারা মূলত জিজ্ঞেস করতে চায় যে আপনার রাজনৈতিক বিশ্বাসটা কী কারণে আপনাকে অ্যাসাইলাম দিব, আপনি কি ইনফ্লুয়েন্স ছিলেন কি না, কী কারণে আপনি সরকারি দলের বা অন্য গ্রুপের প্রতিহিংসার শিকার হন, কেন সরকার আপনাকে প্রোটেকশন দেয় না। এই ধরনের পলিটিক্যাল বিষয়টাই বলি আর কি, যে পলিটিক্যাল বিষয়টা হলে তারা জিজ্ঞেস করে আপনার দলের মূলনীতি কী, আদর্শ কী, প্রতিষ্ঠা কবে, লোগো কী, মানে আপনার মার্কা কী, অনেক ধরনের কোয়েশ্চেন আপনাকে করে। আপনার এগুলি পলিসি আপনাকে বলতে হবে, একটা বিশেষ পরীক্ষার মতো। প্লাস অনেকেই বলে যে পারসিকিউশনের শিকার, তারা এভিডেন্স চায় এবং পলিটিক্যাল ইনভলভমেন্টের এভিডেন্স চায়। মূলত নলেজ আছে কিনা আপনার নিজের দল সম্পর্কে সেটা জানতে চায়, আপনার ইনভলভমেন্ট চায়, ইনভলভমেন্টের প্রুফ চায়।
নলেজের ব্যাপারে তারা প্রশ্ন করে। আমি অনেককেই বলি যে এটা একটা বিশেষ পরীক্ষার মতো। আপনার নিজের দল সম্পর্কে আপনাকে জানতে হবে, হায়ারকি সম্পর্কে আপনার জানতে হবে, বাংলাদেশ থেকে যদি আসেন বাংলাদেশের ইতিহাস জানতে হবে, আপনার অন্য পক্ষের চেয়ে আপনার নিজের দলটা কেন ভালো সেগুলি আপনাকে বলতে হবে। সুতরাং অনেকগুলি। আর তৃতীয় যেটা প্রবলেম অনেকটা বাংলাদেশ থেকে আসার প্রবলেম যেটা হয়, ডকুমেন্টারি এভিডেন্স অনেকেই থাকে না, মামলার কাগজ অনেকেই থাকে না। তো মামলার কাগজের ক্ষেত্রে আপনার বা পার্টির মেম্বারশিপের ব্যাপারে যেটা হয় যে অনেকেই এক জায়গায় থেকে করে নিয়ে আসেন ট্রান্সলেশন বা ইংলিশে ডকুমেন্ট নিয়ে আসেন, দেখা যায় একই ভুল সব জায়গায় হয়। তো কোনো জায়গায় যদি দেখা যায় একটা সংগঠনের ছাত্র সংগঠন থেকে কাগজ আনছেন, জেলা থেকে আনছেন, উপজেলা থেকে আনছেন, সব জায়গাতে আপনি সেপারেট আনবেন। দেখা গেল সেপারেট যখন আনেন দেখা যায় একই হুবহু তর্জমা করা, একই ভুল ভুল অনেকেরই হয়, কিন্তু ভিন্ন ভিন্ন লোক থেকে আসলে ভিন্ন ভিন্ন জায়গায় হয়তো ভুল হবে। সেই ক্ষেত্রে এই কাগজ আনার ক্ষেত্রে খুবই কেয়ারফুল থাকবেন। এবং সাবস্টেন্সিয়াল ইন্টারভিউ দেওয়ার পরে তারা মানে কিছুদিনের মধ্যেই ডিসিশন দিয়ে দেয়, তারপরে আপিল করা হয়, মানে ডিসিশন দেওয়া হয়, তারপরে আপনার যদি কোনো কারণে রিফিউজ হয় আপনি আপিল করতে পারবেন। বাকি প্রসেসগুলো অন্য সময় নয় বললাম, আজ এ পর্যন্তই।